সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ফরাইজি আন্দোলনের আজকের সমাবেশে আমার উপস্থিতি ফরাইজি ভাইরা, আমাদের নতুন কোনো দাবি নয়। আমাদের দাবি 1400 কোটি মুসলমানের প্রাণের দাবি, বাংলার জমিনে কবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে? সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি ঘোষণা করতে পারে হাজী শরীয়তুল্লাহ স্বাধীন বাংলার জমিনে আমার সরকার প্রধান মুসলমান হওয়া সত্ত্বেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করতে আপনার অসুবিধা কোথায়? বাংলার মানুষ জানতে কথা পরিষ্কার। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শান্তি কামনা করি। যদি আমার নবীর সারে বেয়াদবি করা হয়, রক্ত কেন, প্রয়োজন হলে রাজপথে জীবন দেওয়ার জন্য আমরা আজকে কেন এতদিন হলেও সংসদে ফ্রান্সের বিপক্ষে আমার দেশের নির্বাচিত সরকার মুখ খুলতে আপনাদের অসুবিধা কোথায়? আপনি ফ্রান্সের গোলামি করবেন না, আপনি আল্লাহ রসুলের গোলামি করেন, আপনি আল্লাহর গোলামি করেন। আজকে বাংলাদেশের স্বাধীন হাজী শরীয়তুল্লাহ শাহজালাল দুদুমিয়ার পাক পবিত্র বাংলার জমিনকে মূর্তি বানানোর নামে যে পায়তারা চলছে, এই মূর্তি আমরা বানাতে দেব না। আল্লাহর নবী নিজ হাতে মূর্তিগুলি ভাঙছেন। আমি আমার সম্মানিত প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, বঙ্গবন্ধুর উনি এই দেশে বক্তব্য দেওয়ার সময় বলতেন হাজী শরীয়তুল্লাহ পাক বাংলার মাটিতে দাঁড়ায় কথা বলতে আছেন। রুহের মাগফিরাতের জন্য মূর্তি নয়, আপনি ওনার নামে পয়েন্টে পয়েন্টে মিনার বানান, মুজিব মিনার বানান, সেখানে আল্লাহর নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। আপনাকে যদি মূর্তি বানাইতে হয় আমাদের বাধা নাই। যেটা হিন্দুদের মন্দির আপনি সেখানে মূর্তি বানান, আমরা নিষেধ করব না। 3.5 লক্ষ মসজিদের শহর ঢাকার পবিত্র মাটির ভিতরে মূর্তি স্থাপন করতে আমরা দিব না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোন ওয়াজের মাহফিলে যেন বাধা দেওয়া না হয়, বাংলার মাটিতে কোন আলেমের সমাবেশে যেন বাধা দেওয়া না হয়।